আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ ভাজা রেসিপি। এভাবে ইলিশ মাছ ভাজলে স্বাদ, গন্ধ দুটোই ঠিক থাকবে। তো ইলিশ মাছটা ভাজার জন্য প্রথমেই আমি এখানে কয়েক পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিব মশলাগুলো। ইলিশ মাছ ভাজার ক্ষেত্রে বা রান্নার ক্ষেত্রে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, খুব বেশি মশলা ইউজ করা যাবে না। এখানে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখানে আমি খুবই কম পরিমাণে মশলা ইউজ করব। তারপর আমি এখানে দিয়ে দিব সরিষার তেল। এই সব মশলাগুলো আর সামান্য একটু তেল দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। আর ইলিশ মাছের পিসগুলো ঠিক এরকমভাবে কেটে নিতে হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ভারীও হবে না। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে মশলাগুলো, লবণগুলো পারফেক্টলি মাছের মধ্যে ঢুকে যাবে। আর ইলিশ মাছের সাথে ভেজে নিব আমি কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ। তো পেঁয়াজ কাঁচামরিচ কিন্তু চাইলে দেওয়া যায় বা এগুলো ছাড়াও আপনি মাছটা শুধু ভেজে নিতে পারবেন। এখানে আমি প্যানটাকে খুব ভালোভাবে 2-1 মিনিট সময় নিয়ে গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব সরিষার তেল। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে একটু তেলটা গরম করে তারপর মাছগুলো দিয়ে দিব। তো সবগুলো মাছ এখানে দিয়ে দিয়েছি। এখন আমি সময় নিয়ে একটা পাশ ভাজতে থাকবো প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছটা ভেঙে যাবে। ঠিক এই পর্যায়ে 3 থেকে 4 মিনিট পর আমি এটাকে উল্টে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেই মাছটা ভাজতে হবে। তো এইভাবে করেই আমি উল্টে পাল্টে সবগুলো মাছ ভেজে নিব। আর এখন আমি ঠিক এভাবে করে মাছের মাথার যে নিচের অংশটা আছে এটাকেও ভেজে নিব। ঠিক এভাবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করে কিন্তু আপনারা বড় মাছ যে কোনো মাছ ভেজে নিতে পারেন, তাহলে মাছের মাথাটা একদম পারফেক্টলি ভাজা হবে। তো এই তো এরকম কালার চলে আসলে আমি মাছগুলো নামিয়ে নিব। সবগুলো মাছ আমি এরকম লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি প্যানের মধ্যে যে তেলটুকু আছে ওর মধ্যে পেঁয়াজগুলোকে ভেজে নিব। এভাবে বেশি করে পেঁয়াজ কুচিয়ে মরিচ দিয়ে এভাবে মাছটা ভেজে নিলে খেতে অনেক বেশি ভালো লাগে। হুবহু আমার রেসিপি ফলো করে যদি এটা করেন তাহলে কিন্তু নিমিষেই 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন শুধু এই মাছ ভাজাটা দিয়েই। এখানে আমি কিছু শুকনা মরিচ, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ লবণ আর হলুদ গুঁড়া দিয়েছি হাফ চা চামচ। এগুলো দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। ঠিক এরকম যখন পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে যাবে তখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে মাছগুলো একসাথে করে মিশিয়ে নিব। তো সব কিছু পারফেক্টলি মিক্স করা হয়ে গেলে আমি এ পর্যায়ে চুলাটা অফ করে দিব। দেখলেন তো কতটা সহজ, এই মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। আর এভাবে হুবহু আমার রেসিপি ফলো করে রান্না করলে কিন্তু খুবই মজা হবে। ইলিশ মাছটাকে এভাবে রান্না করলে স্বাদ, গন্ধ দুটোই কিন্তু ঠিক থাকবে। তো আপনারাও চাইলে এভাবে রান্না করতে পারেন। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।